আজকে আমার বোনের বিয়ে, আর বোনের বিয়েতে ফুচকা না খেলে হয়? এমনিতে আমি কিন্তু কোনো বিয়ে বাড়ি গিয়ে ফুচকা তেমন একটা খাই না তেমন একটা বললে ভুল হবে, কারণ ফুচকা স্টলে আমি পাত্তাই পাই না, এত ভিড় থাকে বিয়ে বাড়িতে, তো সেই জন্য আমার ফুচকা খাওয়া হয় না কোনো। আর আমি না প্রথম থেকে ভেবেই রেখেছিলাম যে পাপিয়ার বিয়েতে অন্তত আমি ফুচকা খাবো। আর এখানে না ফুচকা স্টলে অনেকটাই ফাঁকা ছিল, কারণ এখানে খুব একটা মনে হয় না যে সবাই, কারণ ফুচকা স্টলে এত ফাঁকা আমি কোনো বিয়ে বাড়িতেই দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। হয়তো আমাদের আগে সবাই খেয়ে চলে গেছে, ওই জন্যই হয়তো ফাঁকা। এটা ফুচকা স্টলটা ফাঁকা দেখে আমি, বোন আর সারিকা ফুচকা খেতে চলে এসেছি। আর এই ফুচকাওয়ালাটা না আমাদের দুই বোনকে চেনে, কিন্তু আমরা দুই বোন ওই ফুচকাওয়ালাটাকে চিনতে পারছিলাম না। তারপরে দেখা যাচ্ছে সম্পর্কে, আর এনাদের বাড়ি না আমার মামার বাড়ির পাশেই। আর আমাদের দুই বোনকে তখন ছোট ছোট দেখেছিল, এখন বলছে তোরা দুই বোন কত বড় হয়ে গেছিস, আর কে বড় কে ছোট কেউই বুঝতে পারছে না। আমরা আবার বললাম যে আমি বড় আর আমার বোন ছোট। ফুচকাটা বেশ ভালোই ছিল। আর এখানে না একটা জিনিস দেয় ফুচকাতে, যেটা আমাদের ওখানে দেয় না, সেটা হচ্ছে পেঁয়াজ। আমাদের ওখানে পেঁয়াজটা দেয় না, এখানে পেঁয়াজটা দিয়েছে, তো বেশ ভালো। আমরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল বলে। আর জানি না ভাত খেতে পারবো, আর আমরা না এখনো ভাত খাইনি, আর তার আগেই কতগুলো ফুচকা খেয়ে নিয়েছি। জানি না কি হবে, ভাত খেতে পারবো কি বলো তো। ওদিকে না সব সিট ফুল হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম তার আগে ফুচকা খেয়ে নিই, তারপরে ভাতটা খেতে যাব। চলো নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।